মহিলারা অনেক সময় অনেক হুজুরের কাছ থেকে শুনছে জান্নাতে পুরুষে 70 জন 72 জন এরকম হুর পাবে। আর এই হুর গোলানের সাথে দুনিয়ার স্বামী স্ত্রী যেরকম মিলামিশা করে, যেরকম ঘর সংসারের মতো না করে, ঠিক এরকমই করবে। মহিলাদের অন্তরে একটা কষ্ট, দুনিয়াতে একটা স্বামী 2টা 3টা 4টা বিয়া করলেই দেব না, কাজ্যা হয়, ঝগড়া হয়। আর জান্নাতে 70 72 জন করিয়া এক একটা পুরুষের স্ত্রী হিসাবে হুরেরা থাকবে, আর আমিও জান্নাতি হব। এটা কিরকম দেখা যায়? মহিলাদের অন্তরে এই বিষয় কষ্ট। আসলে আমার মা বোনেরা, এই কষ্ট দূর করার জন্য এই আলোচনাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন। এখান থেকে আপনাদের সান্ত্বনা পাবেন। আপনারা দুনিয়ার জগৎ আর জান্নাতের জগতের হিসাব এক করে ফলাইছেন। দুনিয়াতে যেরকম 2টা 3টা 4টা স্ত্রী থাকলে ঝগড়া হয়, চুলচেরাচিরি হয়, কাজিয়া হয়, মারামারি হয়, জান্নাতেও আপনারা এরকম মনে করছেন। দুনিয়াতে একটা স্বামী যত কোটিপতি হোক, সমস্ত চাহিদা স্ত্রীদের পূরণ করা সম্ভব না, পূরণ করতে পারে না। আপনারা মনে করছেন জান্নাত হবেন এরকম না। অনেক ব্যবধান জান্নাতের নিয়ম আর দুনিয়ার নিয়ম, দুনিয়ার ঘর সংসার আর জান্নাতের ঘর সংসার, অনেক ব্যবধান। এটা আপনারা বুঝলেই পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, বান্দার অন্তরে যাররা পরিমাণ কষ্ট হোক, এইরকম কষ্ট পাক, এই জন্যে আল্লাহ জান্নাত বানাইছে না। আল্লাহ জান্নাত বানাইছে বান্দার অন্তরে সব সময় আনন্দ আর খুশি যেন থাকে, যাররা পরিমাণ কষ্ট যেন বান্দার অন্তরে জান্নাতে না পায়। প্রথম সবকই হয়েছে আল্লাহর এটা। দুনিয়ার জগতে আল্লাহ তাআলা বলেন, এই হাসি এই কান্না, এই এক কানো একটা মানুষ মরে গেছে কান্নাকান্নি করতেছে, এই আবার পাশে দিয়ে আরেকজনের বাচ্চা একটা দুনিয়াতে আল্লাহ তাআলা দিছেন, একটা সন্তান জন্ম হয়েছে, হাসতেছে। এই কিছুক্ষণ আগে খবর আইছে আপনি ওয়ারিশ পাইতেছেন 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা সম্পদ পাইতেছেন, খুব খুশি। 20 মিনিট পরে আবার খবর আইছে আপনার মা, আপনার বাবা, অথবা আপনার সন্তান, অথবা আপনার স্ত্রী মারা গেছে, আপনি কষ্ট পাই। দুনিয়ার জগৎ হয়েছে এরকম, সুখ দুঃখ মিশাই, সুখ হয় কষ্ট হয়। আর জান্নাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু এমন ভাবে বানাইছেন, শুধু আনন্দ আর শুধুই আনন্দ, যাররা পরিমাণ কষ্ট অন্তরে নাই। তাহলে ওইখানে হুর দিবেন, সেবা যত্ন করবেন, আনন্দ দিবেন পুরুষদেরকে, আবার মহিলাও থাকবে, দুনিয়ার স্ত্রীও থাকবে। এটা কিভাবে হইতে পারে? কেমনে মান্য নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু বলেন, দুনিয়াতে এমন এমন বস্তু আছে, যেই বস্তু তাম দুনিয়ার মানুষ যদি এই বস্তুর থেকে যদি নিতে থাকে, যারা পরিমাণ কমাইতে পারে না। আবার এমন বস্তু আছে পাহাড় পরিমাণ টাল দেওয়া হয়েছে, পাহাড় পরিমাণ রাখা হয়েছে, যদি দুনিয়ার মানুষ ওখান থেকে নিতে থাকে, তাহলে পাহাড় পরিমাণ বস্তুটা কেউ নিয়ে শেষ করে ফলাবে। এখানে আর কোন বস্তু বলতে, ওই জিনিসটা বলতে আর থাকবে না। দুনিয়াতে 2 ধরনের বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন, একটা নিতে থাকবে কমবে না, আরেকটা নিতে থাকবে একসময় থাকতো না। উদাহরণস্বরূপ আপনাদেরকে এইভাবে বোঝানো যায়, একটি মোমবাতি ভিতরে, একটি কুপি বাতির ভিতরে আপনি আগুন জ্বালাইছেন,
তামান দুনিয়ার মানুষও যদি এই বাতি জ্বলাকালীন জ্বলতাছে, আগুন আছে, এই আগুন থাকা সত্ত্বে যদি আগুন নিতে থাকে, যারা পরিমাণ আগুন কমাইতে পারবে? কমবে না। যতটুক বাতিতে জ্বলতা ছিল অতটুকুই থাকবে, কমতো না। আবার এক জায়গায় কিছু ধান, কিছু চাল, কিছু গম, কিছু তরকারি যদি রাখিয়া টিভি দিয়ে থয়ে দেয়া, যদি এখান থেকে নিতে তাহ, যত নিতাছে কমতাছে, নিতাছে কমতাছে, নিতে নিতে এক সময় আর নাই। তাহলে ওই জায়গার থেকে দেখা গেছে কমতাছে। একটা কলসের মধ্যে পানি ঘুরাইয়া থয়ে দিছে, এক ফোঁটা করে যদি নেয়, তারপরে পানি কমে যাবো গা, এক সময় পানি আর থাকতোই না, পানি কমে যাবো গা। আগুন তো কমার পাইতেছে না। উদাহরণটা শুরু হইল এমন যে জান্নাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু, যে আনন্দ আনন্দ দিয়ে বানাইছেন, কষ্ট বলতে কিছু নাই। তাহলে স্ত্রী যখন চাবো যে আমার সাথে স্বামী থাকুক, আর স্বামী চাবো যে আমার সাথে হুর থাকুক, হুরের সাথে সময় লাগাবার গেল, স্ত্রী তখন অপেক্ষা করলো, আফসোস, আমার স্বামীর সাথে এখন আমি গল্প করতে চাইলাম, আর আমার স্বামী হুরের ডানার দূরে টান দিয়ে লেগে গেল গা। কিছুক্ষণের জন্য তো, অনন্তকালের ভিতরে কিছুক্ষণের জন্য তো অন্তরে কষ্ট পাওয়ার কথা। কোন একটা মহিলার সাথে যদি কোন একটা পুরুষ আড্ডা দেয়, কমসে কম 40,000 বছর আড্ডা দিবি, ঊর্ধ্বে 70,000 বছর, আরো ঊর্ধ্বে আছে। 2-1 মিনিট আর 2-1 ঘন্টা তো না, বছরের পর বছর যাবো গায়ে এর সাথে আড্ডা দিতেই। এত বছরের ভিতরে স্ত্রী দেখবে আমার স্বামী হুরের সাথেই থাকে, আমার লাগে না, এটা কষ্ট হতেই পারে। কিন্তু জবাবটা হলো এই, যেমন আগুন কমে না, যতই নেক, আল্লাহ তাআলা পুরুষটাকে এমন বানাবে যে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে রমজান মাসে তার ভক্তরা, তার শিষ্যরা দাওয়াত দিছে, ইফতারের দাওয়াত। হুজুর আপনি আমার বাড়িতে যাবেন, দিনও দাওয়াত দিছে, ধরেন দিনও দাওয়াত দিছে মাগরিবের সময় ইফতারের দাওয়াত খাবো, 20 বাড়ি, 25 বাড়ি, 30 বাড়ি হয়ে যাবে, এরকম লোকেরা দাওয়াত দিছে। প্রত্যেকটা বাড়ির দাওয়াত রাখছে। মাগরিবের টাইম, ইফতারের টাইম 15 মিনিট। 15 মিনিটের ভিতরে 30 বাড়ি, 20 বাড়ির দাওয়াত খাওয়া কি সম্ভব? কখনো সম্ভব না। প্রত্যেকটা বাড়িরই দাওয়াত হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাখছেন। তখন ঠিক দেখা গেছে ইফতারের সময় ইফতার খুললে আইছে, এক শিষ্য হয়ে বলতেছে যে আমার কি ভাগ্য, পিসেবের আজকে ইফতারে দাওয়াত খাওয়াইলাম। দূর বেটা, আমি খাওয়াইছি, আমার বাড়িতে খাইছি। আরেকজনে আমার বাড়িতে খাইছে। এইভাবে তারা 20-25 বাড়ির লোকেরা ঝগড়া লাগাইছে। এমন ঝগড়া যে যদি এইটা হইতো যে আজকে হের বাড়িতে খাইছে, কাল আরেকজনের বাড়িতে খাইছে, পরশু দিন আরেক বাড়িতে খাইছে, তাহলে ঝগড়া লাগতো না। একদিনে 20-25 বাড়ির বাড়িতে দাওয়াত খাইছে, বড় বিশ্বাস 25 বাড়ির লোকে মিললাই ঝগড়া, কেউটা কেউ মানে না। হ্যাঁ আমার বাড়িতে খাইছে, হ্যাঁ আমার বাড়িতে খাইছে। একজনে এই কথা বলে না যে আমার বাড়ির যে খাইছে এটা তো সত্য, তুই মানুষ নাকি, তোর বাড়ি যদি খায় তাহলে আমার বাড়িতে গেল কোন সময়, আর আমার বাড়ি যদি খায় তাহলে তোর বাড়িতে গেল কোন সময়? সময় তো 15 মিনিট ইফতারে দেওয়া। এখন 25 জন মানুষ, 30 জন মানুষ একখানো হইয়া বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আইছে সমস্যার সমাধানের জন্য। যে হুজুর, এই যে আমরা 30 জন মানুষ, 25 জন মানুষ আইলাম, আমাদের প্রশ্ন হইল এই,
আজকে ইফতারের দাওয়াতের সময় আপনি কি আমাদের সকলের বাড়িতে ইফতার করছেন না একজনের বাড়িতে ইফতার করছেন এটা জানার জন্য বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুশকে একটা হাসি দিয়ে বললেন, তোমরা যতটি লোকে দাওয়াত দিছো প্রত্যেকটা লোকের বাড়িতে যাই আমি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইফতারে দাওয়াত করছি। সুবহানাল্লাহ। এখান থেকে মা বোনের আপনারা অন্তরের জ্বালা মিটাইতে পারবেন, কষ্ট দূর হয়ে যাবে। একই ব্যক্তি যদি 30 বাড়িতে 15 মিনিট সময়ের ভিতরে দাওয়াত খেতে পারে, তাহলে এটা তো দুনিয়ার জগতের নিয়ম। দুনিয়াতে দেখাইছে যেটা অসম্ভব সেটা সম্ভব করে দেখাইছে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর জান্নাতের ভিতরে 40 বছর 70 বছর একটা কুরের সাথে সময় লাগাবে স্বামী। আপনি 40 বছর 70 বছর কি করে একা থাকবেন? আপনার কষ্ট হলো এটা, আমি কিভাবে থাকবো? আমার স্বামী তো আমার পাশে নাই। এক খুরের সাথে 70 বছর 40 বছর কাটানির পরে যদি আরেক খুরের পছন্দ হেরে লয়ে গেল গা, তাহলে তো আরো আপনার ডবল সময় আরেকটার সাথে গেল গা। তো এইভাবে তো আপনার কোটি কোটি বছর পরে আপনার স্বামী পাবে, এটা আপনার মনের কষ্ট। দুনিয়াতে যদি 4টে স্ত্রী থাকে, তাহলে দেখা গেল যে এক স্ত্রীর সাথে এক রাত থাকলে পরে আরো 5 দিনের মাথা সিরিয়াল পাইতেছে, এর আগে না। পরের দিন যাবো আরেক স্ত্রী করো, তারপরের দিন যাবো আরেক স্ত্রী করো, তারপরের দিন যাবো আরেক স্ত্রী করো। তার প্রথম যার সাথে এক রাত ছিল তারে নাই, তার 5 দিন লাগতেছে। যদি 70 জন 72 জন থাকে, তাহলে তার কত বছর লাগবো আইতে? একক জনের অনুযায়ী 40 বছর 50 বছর 60 বছর 70 বছর করে কারা, কতদিন সময় লাগবে? এরপরে এনি শেষ না। এককটা জান্নাতি পুরুষ প্রতি মাসে 1000 করে স্ত্রী একটা মার্কেট থেকে বিয়া করে করে নিয়ে আসবো। 1000 করে প্রতি মাসে। এমন একটা বাজার আছে, কিন্তু বহু বাজার, ওই বাজারে যায় দেখবে খালি মহিলাই বইছে, বাচ্চা 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 1000 মহিলা পছন্দ হবে তার। আল্লাহ তাআলা বলবে নিয়ে যাও, এটি তোমার স্ত্রী। এই মাস হলো এলো, পরের মাসে আবার আনবো, পরের মাসে আবার আনবো। এক পর্যায়ে দেখা যাবে আকাশের তারকা যেমন গুণা যায় না, জান্নাতের ভিতরে একটা পুরুষে এরকম হুর গুণা শেষ করতে পারবে না। কি পরিমাণ হুর আনছে সে, সুবহানাল্লাহ। এত হুরের স্বামী হবে সে। এখন প্রশ্ন হইল, বড় পীর সাহেব বলতেছেন হ্যাঁ সকলের বাড়িতে গেছি, কি করে সম্ভব, কেমনে গেলেন? উনি তখন ডাক দিলেন, আসো তোমরা, আমার জবাব পাওয়া যাবা। আমি যেখানে নিয়ে যাবো, যে এই জিনিসটা দেখতে বলবো, এই জিনিসটার দিকে শুধুমাত্র একটা নজর তাকাবা, এই আমার জবাব পাওয়া যাবা। বড় পীর সাহেব নিয়ে গেলেন বিশাল বড় একটা গাছের তলে। গাছের তলে নিয়ে যায়, এবার বললেন গাছের পাতার দিকে তোমরা 30 জন মানুষ আসছো, এই মানুষগুলো প্রত্যেকেই তোমরা গাছের পাতার দিকে তাকাও, তাকায় দেখো কিছু দেখতে পারো নাকি। প্রত্যেকটি মানুষ গাছের পাতার দিকে লক্ষ্য করে দেখে একটা পাতার ভিতরে বসা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বসা। একটা গাছের লক্ষ লক্ষ পাতা, লক্ষ লক্ষ পাতার ভিতরে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বসা। যেমন একটা কুপি বাতির থেকে আগুনই নিছে, অন্য কিছুই নেয় নাই। দুনিয়ার সব মানুষে আগুন নিছে, যেমন আগুন কমে না, তেমন জান্নাতের ভিতরে দেখা যাবে এই স্ত্রীও যদি দেখে, যে এই স্ত্রীও যদি মনে চায় যে আমার স্বামী দেখবে, তার স্বামী যদি ওই হুরেও দেখে যায় আমার স্বামীর দরকার, হেও দেখবে এই স্বামী, হেও যদি দেখে দেখা যায় আমার স্বামীর দরকার, হেও দেখবে এই স্বামী। অর্থাৎ কোটি কোটি হুরও যদি থাকে, ব্যক্তির সাথেই দেখবো তার স্বামী। এদের কাছে এই বয়ানটা আশ্চর্য মনে হতে পারে, এটি কি করিয়া? হ্যাঁ, এর নামই জান্নাত, এর নামই জান্নাত। যে কোটি 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 এক ব্যক্তি হয়ে গেছে গা, লক্ষ লক্ষ বাতিতে আগুন জ্বলতেছে, এক কুপি বাতির থেকে আগুন নিয়ে বাতি জ্বালাইছে, অন্য কোনো
ভাবে সে আগুন ওখানে আবিষ্কার করেন নাই, বানান এই জ্বালায় নাই, এই বাতির থেকেই নিছে, এই বাতিরই শাখা। দেখবে কুটি কুটি। এই কারণে সে জানবেই না তার স্বামী কো, তার স্বামীকে খুঁজতে হবে না জান্নাতের ভিতরে যে আমার স্বামী কো। সে দেখবে আমার স্বামী আমার সাথে, এই হুরে দেখবে আমার স্বামী আমার সাথে, এই হুরে দেখবে আমার স্বামী আমার সাথে, সবাই আনন্দিত আছে, অপকার কিছুই না। বোনের আমার, ঝগড়া করার কিছুই না। আল্লাহ জান্নাতের ভিতরে যারা পরিমাণ কষ্ট কোন স্বামীর অন্তরেও কোনো কারণে রাখবে না, স্ত্রীর অন্তরেও কোনো কারণে রাখবে না, হুরেদের অন্তরেও কোনো কারণে কষ্ট রাখবে না। আশা করি আপনারা জবাব পাইছেন। এই ভিডিওটা যারা আমার শুনবেন বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আপনারা শিখলেন অনেক কিছু।